মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, এই জমিনে দ্বীন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলা লেগেছে এমন মানুষগুলাকে ডেকে ডেকে মাফ করে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? পায়ের মধ্যে কি লাগাইবেন? আজকের মাহফিলে আসতে গিয়ে পায়ের মধ্যে কি লাগছে? যদি দ্বীন কায়েমের জন্য ধুলা লাগে পায়ের ভিতরে, রাজপথে দিন বিজয় করতে গেলে পায়ের ভিতরে ধুলা লেগেছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করলেন পায়ের ভিতরে ধুলা লেগেছে, এমন লোককে ডেকে ডেকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আজকে থেকে ইসলামের জন্য সময় দেন, দুনিয়ার জন্য লম্বা সময় দিলেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য অল্প একটু হলেও সময় দেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আমি ওয়াজের মধ্যে কইলে পায়ের মধ্যে ধুলাবাড়ি লাগাইবেন কিসের লাই? আমার নেতার চরিত্র ইগিনের লাইনি। এই স্লোগান যারা দিলেন, রাজপথে নেতার সঙ্গে চললেন, সারাদিন আপনি কষ্ট করলেন, দিন শেষে এক কাপ চার পচা বিস্কুট ছাড়া কিছু জুটবে না, ঠিক কিনা বলেন? নেতা ঠিকই আঙ্গুর খাবে, তরমুজ খাবে, বেগুনিও খাবে, সমোসাও খাবে, পেঁয়াজিও খাবে, মুড়ি বানায় খাবে, আবার দেখবেন খেজুর দিয়ে ইফতারিও করবে, ঠিক কিনা বলেন? আর আপনারা কেউ বড়ই খেলে অসুবিধা কি? খাসা না বড়ই? তো তুইও বড়ই খা, আমিও খাই, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে যারা মাহফিলে বসলেন, নিয়ত করে প্রতিদিন সাধ্য অনুযায়ী দ্বীন প্রতিষ্ঠার জন্য সামান্য সময় হলেও পায়ের ভিতরে ধুলাগুলো লাগাবেন। উঠার আগে যিনি গুনাহ খাতা মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? চারটা গেস, এরপরে কয় নাম্বার? 5 নম্বরে আমার ভাইরা, যতজন আমরা শুনতেছি, 5 নম্বরে এই দুইটা চোখ আল্লাহ আমাকে দিয়েছে, এই দুইটা চোখ দিয়ে মালিকের জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন। আইনানি লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। আজকে এখানে বসে চিন্তা করেন, ডাকাত আপনার গলার মধ্যে ছুরি ধরে, নিশ্চিত আপনি জানতেছেন দামি মোবাইল ফোনটা নিয়ে যাবে, পকেটের টাকাগুলো সব নিয়ে যাবে, এরপরেও মানুষ কাঁদে না। কিন্তু আল্লাহর কাছে বসে অজানা এক ভালোবাসার সিক্ত হতে হতে চোখ দিয়ে পানিগুলা জর্জর করে ছেড়ে দেয়। রমজান আসতেছে, বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে এত পরিমাণ কাঁদতে, আম্মা জানায় শাহ বলে কান্নার আওয়াজ এমন হয়ে যেত, আজিজুন কাজিজিল মিরজাল, পানি ফুটাইলে টকবক টকবক করে যেভাবে আওয়াজ হতো, এইভাবে করে নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলো বের হতো। আল্লাহ নবী টকবক টকবক করা পানি ফুটলে যেমন আওয়াজ হয়, এইভাবে করে ভিতর থেকে কান্নার আওয়াজ আসতো। নবীজি বলে বারবার আমাদেরকে কাঁদতে, আল্লাহ আমাদেরকে কান্না শিখিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন
আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে বলে নবী এত কান্দে, জবানের সামনে যখন নিতাম আমি শুনতাম অন্য কিছু বলে, আল্লাহর হাবিব কান্দে না, আল্লাহর নবী কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি। নবীজি কাদের কথা বলে কাঁদতেন? এই আমাদের কথা বলে নবীজি কাঁদতেন। কয় নম্বরে আসি ভাই? তাহলে বলেন তো দেখি, এই দুইটা চোখ দিয়ে যদি আপনি আমি কাঁদতে পারি, আল্লাহর হাবিব বলতেছে হারামাহুল্লাহু আলাইহিন নার, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখেন, কাঁদবেন কার জন্য? জোরে কোন কার জন্য? আজকে থেকে মনে করে করে রমজান আসার আগ থেকে কান্না শুরু করে, পারবেন ইনশাল্লাহ? কয় নাম্বার গেছে? সুন্দর একটা মনোযোগ হয়েছে মাশাআল্লাহ। আরো কয়েকজন ভাই চলে আসছে, দেখছি নি কারবার। এটা মানুষের স্বভাব আর কি, একটু প্রশংসা করছি তো। ও না যাক, যেতে উঠতে লইছিল বসে গেছে আবার। আপনারা সবাই ঠিক আছেন তো ইনশাল্লাহ? মাহফিল চলবে একেবারে দার্সের মতো। মাহফিলের মধ্যে উঠি এখন বক্তা ঠ্যাং উড়াই দেয়, উড়ে দিয়ে আজকে খেলা দেখাবো রাগ। এগুলো আর কত শুনবেন কম? আমি আর সেদিকে যেতে চাই না। দিন যাচ্ছে, আলেমদের সম্পর্ক বাড়ার কথা ছিল, দিন যাচ্ছে আলেমদের সম্পর্ক কমে যাচ্ছে। বড় আফসোস আমাদের জন্য। রমজান সামনে রেখে কারো ব্যাপারে কোনো কথা বলতে চাই না, শুধু চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি বানায় দিন। পড়ে না আমিন। তাহলে বলেন তো কয় নাম্বারে আসছি? এক নাম্বারটা কি? 2 নাম্বার, 3 নাম্বার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 4 নাম্বার। এই তো সুন্দর উত্তর হয়েছে ওরটা, মাশাআল্লাহ। দেখছেন কি সুন্দর উত্তর দিয়েছে। দিন কায়েমের জন্য চেষ্টা করে পায়ের মধ্যে একটু ধুলিবালি লাগছে, এটা আল্লাহ সামান্য বুঝাইছে। যদি একটু চেষ্টাও করেন, আল্লাহ আপনার জন্য জান্নাত রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার কয় নাম্বার কি সেটা? আল্লাহর জন্য কান্না করবেন। এবার পুলিশ ভাইদের জন্য একটা ওয়াজ শুনে। আল্লাহর হাবিব একই হাদিসের ভিতরে বলেন, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই পথ, যেই চোখগুলা মানুষের জন্য নিরাপত্তার কাজ করবে, যেই চোখগুলা দিয়া মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজ চলবে, চোখ দুইটা দিয়ে জমিনের মানুষগুলাকে আপনি যদি জুলুম না করেন, নিরাপত্তা যদি আপনি দেন, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি ওই চোখের জন্য হারাম বানায় দিবেন তিনি কে? আমার পুলিশ, আমার র্যাব, আমার সেনাবাহিনী, আমার বিডিআর যদি সত্যি মানুষের জন্য কাজ করে থাকে, স্লোগান অনুযায়ী মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত করে, জনগণের অধিকার যদি আদায় করে, জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এবার কয় নাম্বার? মনোযোগ আছে না? শেষ? কম না বেশি? মনে না তোমার? মনোযোগ আছে সবার? কয় নাম্বার শেষ? 6 নাম্বারটা শেষ নাকি? ও মা রে মা, বেজার লাগাই দিচ্ছেন তো পুরা। 6 নাম্বার শুরু মিয়া, 6 নাম্বার শুরু, ঠিক কিনা বলেন? আমি একটু টেস্ট করলাম যে মনোযোগ কার কেমন।
আমি দেখতেছি মাশাআল্লাহ যুবকরা কি কয় হুজুরে, কয় নাম্বার শেষ, এবার কয় নাম্বার শুরু হবে? মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনজন সন্তান আপনার মারা গিয়েছে, কবরস্থ করলেন, দাফন করে ফেললেন, চোখের পানি চোখ দিয়ে গড়ায়া গড়ায়া পড়েছে সন্তানদের মায়ায়, অন্তরটা আপনার বিগলিত হয়ে গেছে, কিন্তু আল্লাহর ব্যাপারে বাজে কোনো কিছু বলেন নাই, গোপনে গোপনে কেঁদে কেঁদে বলছেন আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি, আপনি দিয়েছিলেন, আপনি নিয়ে গেছেন, আপনি যদি এইভাবে শুকরগুজারি আদায় করেন, আপনাকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয়টা গেছে ভাই? মাশাআল্লাহ। আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে আপনারা একটু বলতেছেন, আমি বলতেছি, ঘুমের কোনো সম্ভাবনা না। কেউ ঘুমাইছেন নাকি? কেউ ঘুমাইছেন নি? না দেখি কইেন না ঘুমাইছেন। এবার কয় নাম্বার বলেন তো দেখি? 7 নম্বরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনার মওতের সময় যখন ঘনায় আসবে, মালাকুল মউত কেমন আকৃতি ধরবে কেউ আমরা জানি না। 7 আকাশ আর 7 জমিন মালাকুল মউতের সামনে একটা প্লেট, একটা থালার মতো। জোরে কোন আল্লাহ আকবার। প্লেট চিনেননি না? এটা কি? ফ্রিজ নি? ধরো এই ফ্রিজ এখন কেউ কয়নি না। আপনারা আল্লাহর রসিকতা করলেন কেন? ছোটবেলায় ফ্রিজ কইতাম এটা আমরা, এখন কি? এখন দেখছি কারবার। এতে একটা আসল নাও খেললাম মাশাআল্লাহ। কি হুজুর এটা নাস্তার প্লেট, এটার মধ্যে এখন আধা আনা রাখছে। তো এই যে দেখেন কইল যে হুজুর এটা একটা প্লেট, 7 আকাশ আর 7 জমিন মালাকুল মউতের সামনে একটা প্লেটের মতো। জোরে কোন আল্লাহ। কিভাবে কার জানটা কবজ হবে কেউ আমরা জানি না, কোন জায়গায় কবজ হবে কেউ আমরা বলতে পারি না। তবে আপনি বুঝবেন কেমনে আপনার জবান দিয়ে কালেমা আসবে কিনা? খুব জরুরি বিষয় এটা। আপনি কেমনে বুঝবেন কালেমা আপনার নসিব হবে কিনা? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। প্রতিদিন ভালো ভালো কাজ বেশি বেশি করেন। যার বেশি বেশি ভালো কাজ থাকবে তার জবানে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? আমরা ভালো কাজ বেশি করি না খারাপ কাজ বেশি? কলেমা কয়জনের নসিব একটু চিন্তা করেন। ঠিক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি চিন্তা করেন, কত জনের মোবাইলের ভিতরে ব্লু ফিল্ম ছাড়া আছে, খারাপ মিউজিক শুনতেছেন, হারাম গান বাজনা নিয়ে আছেন। আপনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, গুনার দিক থেকে সওয়াবের দিকে আসেন। জবানে মওতের আগে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? তাহলে কয়টা গেছে ভাই? আরো জোরে, জোর হলো না। এবার 7টা বলার পরে এতক্ষণ আপনাদেরকে একটু বুঝাইলাম কালেমা কার কার নসিব হবে, কার কার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। 1 নম্বরে জানি কি বলছিলাম ভাই? আর একটু জোরে বলেন না সবাই। এখন আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা কত? দেখছেন কারবারটা?
একজনে কয় 14 কোটি, একজনে কয় 15 কোটি। কত কোটি? 16 কোটি মুসলমানের 14 কোটি কবে নামল? কে রে? আগে পার্সেন্টেজ শুনতাম এই দেশে 95% মুসলমানের দেশে। এই অন্যায় আমরা হতে দেব না। এটা শোনার পরে নাস্তিকরা চিন্তা করছে 95টা বইপত্র থেকে বাদ দিতে হবে। ঠিক তো কইছে 5 জনে না, আরো আসতে কোন বাবা। 95% বাদ হয়ে আস্তে করে চলে আসছে 92%। এরপরে আস্তে করে শুনতেছি 90%। আর এখনকার অনেক ওরিয়েন্টালিস্ট, অনেক জিন্দিক নাস্তিকদের লেখার ভিতরে দেখবেন এদেশে নাকি 85% মুসলমান। কিরে 10% গেল কই? ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা সজাগ হন, ঈমান নিন। যে ঈমান আগুনে গেলেও কথা বলবে এমন ঈমানের অধিকারী হন। ঈমান থাকে জানি কোন জায়গায়? কোন জায়গায়? ঈমান থাকে এই জায়গাতে। এই জায়গা যদি পরিশুদ্ধ হয়ে যায় আপনি মুমিন দাবি করাটা সত্য হবে। অধিকাংশ মানুষ মুনাফিকের ভিতরে ডুবে আছে। আমি যে মুনাফিক হয়ে গেছি নিজেও নিজে জানি না। ঠিক কিনা বলে? একটা একটা করে আপনাদেরকে আজকে যদি আমি বলি কি কি কাজ আমরা করে মুনাফিক হচ্ছি, ঈমান কেমনে নষ্ট করতেছি, মন কি বেশি খারাপ হবে? সাহাবায়ে কেরাম এমন ছিল, কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসিহি। সবাই ভয় পাইতো, না জানি আমার ভিতরে নিফাকি ঢুকে গেছে। ওমরের মতো সাহাবী হুযায়ফাতুল ইয়ামানকে ডেকে বলতেছে, হুযায়ফা আমার নাম কি লিস্টের ভিতরে আছে নাকি? একটাবার চিন্তা করেন, জান্নাতের শুভ সংবাদ পেয়েছে যে ওমর, যে ওমরকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, নবীজির এত আদরের যে ওমর, সেই ওমর বলে আমার নাম কি মুনাফিকদের ভিতরে আছে? আর আপনি নিজের অনেক বড় মুমিন মনে করেন, আমরা মনে করি মিথ্যা বলা শুধু মুনাফিকি। ঠিক কিনা বলে? ওয়াদা খেলাফ করা মুনাফিকি, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকি। ইদা খাসামা ফাজার, যখন গালিগালাজ শুরু করে একটু চিতে গেলে তোরে খাইছি, এরপরে অমুক বাপ সাহেব আবি যাবি, অমুক মা সাহেব আবি যাবি, আছে না নেই? গালিগালাজ শুরু, তোরে দেখবো আমি। এরকম আঙ্গুল লড়াই লড়াই কয়টা গালি দিলেন, আপনি মনে করছেন এইগুলা ছাড়া আর কোনো মুনাফিকি নেই। কি কন? সবাই তো কয় না, একটু জোরে কন তো দেখি। এইটা মূলত মুনাফিকদের কোন আচরণ? এটা আমালান, আমালান, শুধু আমালান নিফাক। মানে এটা হচ্ছে এমন একটা নিফাকি করলেন যে নিফাকটা আপনি গুনাহের কাজ করছেন, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু কিছু মুনাফিক এমন আছে ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে আপনার জায়গা হবে। এমন অসংখ্য মুনাফিক আমার দেশে বুক ফুলায়া নাম দিয়ে, মুসলমানের নাম দিয়ে ঘুরে। ঠিক কিনা বলে? আমি একটা একটা করে 13টা এমন আলামত আজকে আপনাদেরকে শোনাবো। কয়টা? কে কে চলে যাবেন একটু হাত তোলেন। একজনে মাথার ইয়ানে হাতটা দড়ি ভরে ছাড়ি দিস, ইয়ানে এনে দড়ি ছাড়ি দিস না। আমি আবার এই কথা কমন আছে, এতে চলে যাবে, এতে মুনাফিক। তাহলে
এই কথা কইলে আল্লাহ বেজার হয়ে যাবে। একটা একটা করে 13টা আলামত আজকে আমরা গুনে গুনে নিয়ে যাব ইনশাল্লাহ।